আজকে ভিডিওতে আমি কথা বলবো মেয়েদের তিনটে সবচেয়ে বেশি স্পর্শকাতর অঙ্গ বা 3 মোস্ট সেনসিটিভ পার্টস। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার এটা জানা খুবই ইম্পর্টেন্স। এই 3টি সেনসিটিভ পার্টস আপনাকে জানতেই হবে। এই ভিডিওটি মেয়েরাও দেখতে পারেন। এই ভিডিওটি বানানোর আমার মূল উদ্দেশ্য কি এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই ভিডিও এডুকেশন পারপাসে আমি বানিয়েছি, তাই কোনো খারাপ মতলবে খারাপ মনোভাব নিয়ে দেখবেন না এবং খারাপ কিছু করবেন না। আর সাথে এই ভিডিওটির মাধ্যমে আপনার লাইফ সিকিউর হবে এবং আপনার রিলেশন অনেক বেশি ম্যাচিওর হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মেয়েদের যে সেনসিটিভ বা সংবেদনশীল বা স্পর্শকাতর যে 3টি পার্ট আছে সেগুলো কী কী? নাম্বার 1, হার্ট। সাইকোলজি এটা বলে যে মেয়েদের ছেলেদের তুলনায় মন বা হার্ট ভীষণ সংবেদনশীল, স্পর্শকাতর। ছেলেদের থেকে মেয়েদের হার্ট বা মন সহজেই ভেঙে যায় না, ছেলেদের ভেঙে যায়। তবে এটা ডিপেন্ড করছে অনলি অন সিচুয়েশনের উপর। কারোর মন ভেঙে যাক বা নাই যাক এটা আলাদা বিষয়, বাট সংবেদনশীল কথার অর্থ হলো মেয়েদের মন এমন হয় যেমনভাবে আপনি চাইবেন তেমনভাবেই তাদের মনটা বানাতে পারেন খুব কম সময়ের মধ্যে, যেটা ছেলেদের তুলনায় পুরোপুরি আলাদা হয়। মেয়েদের মন ছেলেদের কিন্তু অত সহজে এটা করতে পারা যায় না, কিন্তু মেয়েদের খুব সহজেই আপনি যেমন চাইবেন তেমনভাবে তার মনটাকে বানাতে পারেন, কারণ মেয়েদের মনটা ভীষণ নরম টাইপের হয়। মেয়েদের মন খুব তাড়াতাড়ি যেমন চাইবেন তেমন বানিয়ে ফেলা যায়। মানে আপনি মেয়েদের মনকে যদি ভালো বানাতে চান তো ভালো বানাতে পারবেন খুব কম সময়ের মধ্যে, আর খারাপ বানাতে চাইলে খারাপ বানাতে পারবেন খুব কম সময়ের মধ্যে। অর্থাৎ আপনি তার সাথে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সাইকোলজির যেটা বলে আমি আপনাকে সেটাই বললাম। আপনি এটা তো জানলেন, কিন্তু এটার ফায়দা নেবেন না। এবারে আসি নাম্বার 2, নেক সাইড এরিয়া। এই ছবিটার দিকে ভালো করে দেখুন। আপনাদেরকে বোঝানোর জন্যে ছবিটা আমি দেখাচ্ছি। এই যে নেক আছে মেয়েটার, আর তার আশেপাশে যে দেখুন যে এরিয়াটা আছে, এটা সবচেয়ে বেশি মেয়েদের সেনসিটিভ এরিয়া বা স্পর্শকাতর এরিয়া। এটা আমি বলছি আপনাদের এজ পারপাসে। এটা এত বেশি পরিমাণে সেনসিটিভ যা যে কোনো ছেলে উত্তেজিত করাতে পারে। এখানে টাচ করলে বা কিস করলে মেয়েরা ভীষণ এক্সাইটেড হয়ে ওঠে, কারণ এটা মেয়েদের মোস্ট সেনসিটিভ পার্ট। এবার আসি সবার শেষ পয়েন্ট, নাম্বার 3তে কী আছে? ভার্জিনিটি। এটা বোঝা কতটা যে ইম্পর্টেন্স সেটা আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো শোনার পর। কোনো মেয়ের কাছে এই ভার্জিনিটি ভীষণ ইম্পর্টেন্স, তারা সব সময় এটাকে সামলে রাখে। মেয়েদের কাছে এটা এত পরিমাণে গুরুত্বপূর্ণ, যদি আপনি ছেলে হয়ে থাকেন তো আপনার কোনো ধারণা নেই। এই ভার্জিনিটির উপর ডিপেন্ড করে মান সম্মান সব কিছু এটার সাথে জড়িয়ে আছে। আর এই ভার্জিনিটি যদি মেয়েদের নষ্ট হয়ে যায় তো ইন ফিউচারে তাদের হাজবেন্ড তাদেরকে টর্চার করে এবং ভীষণ কষ্টকর দেয়, অপমান করে। তাই ভার্জিনিটি মেয়েদের অনেক সংবেদনশীল একটা পার্ট। তাই আমি বলবো কোনো ছেলে এটাকে নষ্ট করার একদম চেষ্টা করবেন না উইদাউট তার পারমিশন ছাড়া। কিন্তু তবুও ধরুন অনেক মানুষ আছে, তারা কি করে, তারা ফায়দা নেয়, মানে মেয়েদেরকে ইমোশনাল করে তোলে, তাদের সাথে এমন ব্যবহার করে
এমন ইমোশনালভাবে তাদের সাথে ব্যবহার করে যে তাদের এটাকে করতে তাদের বাধ্য করে। তাই ছেলেদেরকে এটা বলো, মেয়েদেরকে ইমোশনাল ফুল করে তুলবেন না, তাদের কাছে থেকে সুবিধা ভোগ করবেন না, তাদেরকে ইমোশনাল করে তাদের কাছ থেকে ফায়দা ভোগ করবেন না। আপনি যদি এরকম কিছু ভাবেন তো বিয়ের পরে এইসব রিলেশনে আসা ঠিক, তাই না? যদি আপনার ভালোবাসা সত্যি হয় তাহলে বিয়ের পরেই এইসব করবেন। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ভার্জিনিটি মেয়েদের কাছে। তো এই যে 3টি পার্টস বললাম মেয়েদের, এই 3টি পার্টস মেয়েদের কাছে ভীষণ সেনসিটিভ পার্টস। তাই আপনি যদি ছেলে হয়ে থাকেন তো আপনার এটা জানা উচিত, কিন্তু কোনোভাবেই মেয়েদের সাথে ফায়দা নেবেন না, মেয়েদেরকে কোনো প্রবলেমে ফেলবেন না। আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্যে আর আপনাদের রিলেশনটা আরও স্ট্রং করার জন্যে এই 3টি পার্ট নিয়ে আমি আলোচনা করলাম। আর যদি আপনি এই 3টি জিনিস জেনে যান তাহলে আপনাদের রিলেশনটা অনেক অনেক ভালো হবে, রিলেশনটা অনেক মজবুত হবে। তাই আমি এই 3টি পার্ট, মেয়েদের বিশেষ 3টি পার্ট নিয়ে আপনাদের সাথে আজ আমি আলোচনা করলাম। আপনি এই আমার কথাগুলোকে খারাপভাবে নেবেন না, আর খারাপ মনোভাব নিয়ে শুনবেন না, খারাপ কাজে ব্যবহার করবেন না। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য কী ছিল সেটা আমি প্রথমেই বলেছি। আমার আপনাদের কাছে এটাই আমি চাই যে আপনারা প্রত্যেক মেয়েকে রেসপেক্ট করুন, মন থেকে শ্রদ্ধা করুন। হতে পারে সে আপনার গার্লফ্রেন্ড, হতে পারে আপনার ওয়াইফ, ওয়ার্ল্ডের সব মেয়েকে আপনারা সম্মান করুন, এটাই আমার চাহিদা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। তো আজকে ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আপনারা তো কমেন্টই করেন না। যদি আপনারা লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহ জাগায়। তাই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি ভিডিও ভালো লাগে। আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।